কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ বা সংস্থার নির্দিষ্ট পরিচয় দিতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন সে চাওয়া মাত্রই আইডি কার্ড দেখাতে হবে, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও অন্যান্য ঘটনা উদ্ঘাটনে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে 5 জেলায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রাম বিমানবন্দর থেকে ছেড়ে যাবার পরও আবারও ফিরে আসে। সকাল 8টা 37 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি। পরে যান্ত্রিক ত্রুটির দেখা দিলে পুনরায় 8টা 58 বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। এ ঘটনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানটি বিমানবন্দরের বে নম্বর 8-এ অবস্থান করছে। ফ্লাইটে থাকা সব যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইট BG 122-এ আনবোর্ড সম্পূর্ণ করা হয়েছে। চট্টগ্রামে নিরাপদ ও যানজটমুক্ত সড়কের দাবিতে মানববন্ধন করেছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা। সকালে বন্দর পতেঙ্গা এলাকায় যানজট মুক্ত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে এ মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী ও স্থানীয় সহ প্রায় 40টিরও বেশি সংগঠন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে তারা বলেন, বন্দর এলাকায় 5 কিলোমিটার সড়ক জুড়ে ট্রাক, লরি, কভার্ড ভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহন দিনের পর দিন কয়েকটি লেন ধরে দাঁড়িয়ে থাকে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল, কলেজ সহ রোগীদের।